আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভাবলাম যে একটা ব্লগ রেডি করি আপনাদের জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে যে আমার শ্বশুরদের বাড়ির সাথেই বাড়ি সংলগ্ন পুকুর আর কি। দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে পানি কিন্তু নেই, ওই রকম একটা পানি নেই। তো বর্ষাকালের পানি যখন আসবে তখন হয়তো বা পুকুরটা ভরে যাবে, কিন্তু গভীরতা কিন্তু ভালো গভীরতা আছে। এপাশে দেখতে পাচ্ছেন যে আমার শালা সালিমের দিকে তাকাতো একবার, এই যে আমার শালা বাবু। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আপনাদের ভাবি বাবু যেটাই বলি না কেন মিম। তো আপনাদের সাথে একদিন শেয়ার করেছিলাম যে এখানে কিন্তু একটা মাচা তৈরি করা হচ্ছে। তো এই মাচা কিন্তু সেই মাচা, অলমোস্ট মাচাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এখানে আসলে দেখা যায় বসে থেকে আড্ডা দেওয়া যাবে। আর একটা বিষয়, সেদিনকে আম আর কি কি যেন দেখাইছিলাম, কাঁঠাল দেখাতে পারছিলাম না। তো একজন বলেছিলেন যে কাঁঠাল দেখানোর কথা। কত গাছ তো কাঁঠালের। এই যে দেখতে পাচ্ছেন, হয়তো বা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কাঁঠাল, ওই যে উপরে মাথার উপরেই তো দেখা মাথার উপরেও কিন্তু কাঁঠাল রয়েছে। কাঁঠাল আশা পচে যায়, করি কাঁঠালের ওই সময় যে ফেলে দেখতে দেয়। পাচ্ছেন। তো যখন এটা আপনার সবেদা গাছ। 1 মাস মনে হয় লাগবে। সফেদা সবেদা বলি আমরা, কই একদম সফেদা খাঁটি গাছ বাঙালি। এটা। হ্যাঁ। তো এখন যে গাছটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে গাছটির নাম সফেদা গাছ। ভাই সবেদা পার না। শেষ হয়ে গেছে না আছে? আছে। আমি উঠছি। হ্যাঁ। তো একটু যদি দেখেন আপনারা, আমি আপনাদেরকে আমি বলি একটু জুম করে এত দেখাচ্ছি। লড়াইলে হয় না। আচ্ছা, সেটা ঠিক আছে, একটু জুম করে দেখালাম আর কি। আতা আমি ভিডিও করে দিই। নো নিড। নো নিড। এই যে দেখতেই পাচ্ছেন যে আমার তোমার কাফা কাফা ভিডিও শালা বাবু কিন্তু আতা গাছে উঠছে আতা ফল পারবে এই বলে। পানিতে রান্না করেন? বাঁশের পাতা সালিম পড়িস না কিন্তু ভাই। এ না পাকলে তো খাওয়া যাবে না ভাই, পাকবে কি? পাকছে দুই একটা। পানি রাখতে হয়, বটি দিলে পাইতে যাবে। ও আচ্ছা আচ্ছা। পারছিস দুই একটা। না পাকলে পারে বটি। তো একটু মাচাই বসি। আর আমার পাশে তো দেখতেই পাচ্ছেন একজন ভদ্র মহিলাকে। অভদ্র মহিলা বললো না। ওকে, সো আর এই জায়গাটাতে বসলে কিন্তু এই যে মাচা বললাম যেটা, আর সত্যিকার অর্থে এই জায়গাতে বসলে প্রাণটা জুড়িয়ে যায়। তার কারণ হচ্ছে মাচা বা টং বলে আমাদের উত্তরবঙ্গে, যারা স্পেশালি আমার বাড়ি বগুড়া, যারা বগুড়ার আছেন তারা কিন্তু ঠিকই বুঝতে পারবেন যে বগুড়ার মানুষজন কিন্তু এটাকে টং বলে। তো এই টঙে বসলে কিন্তু একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আপনার শরীরটা একদম কুল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, যদি ছায়াযুক্ত জায়গায় এই মাচা বা টংটি বানানো হয়। তো সালিম কি অবস্থা ভাই, পারছিস কি দু একটা? এই যে নিচে নামে আসছে দেখো। কই এবার আমি তোমাদের ভিডিও করি। এই তো ক্যামেরাম্যান হয়ে গেছি আমি। দেখা যাচ্ছে না সালিমকে এখনো, কিন্তু এই যে সবেদা গাছে ফুল আসছে। ফুল আসছে না। সবেদাও ধরছে। সালিম তো এই যে সালিমকে আপনি দেখাতে পারছেন কি আদৌ? সালিম ওই যে হ্যাঁ পারছে। পারছিস? দাদা দাদা দেখ। ইউ আমি ধরেছি, ইয়াহু। ক্যাচ ধরছে। ক্যাচ ধরছে মানে? ক্যাচ ক্যাচ মানে কি? ওইটাই। ক্যাচ কেমনে ধরে একটু বলবেন কি আপনারা? আর পারবি? আমরা গ্রামে এরকমই বলি। এটা একটু ইয়ে হয়েছে, আশা করি। ও বলে কি যে লাল হয়নি কেন, লাল যেগুলো রোদ্দুরে থাকে সেগুলোই লাল হয়। দাদা দাদা দে। ওকে, সো আর একটা ধরেছি, এই যে ক্যাচ। ক্যাচ আর পারবি? দুইটা। ভালো পারিস না। ভাই না পাকলে পাওয়ার দরকার নেই। তো দেখা যাক আজকে কি কি। ও আর বের রোজাদার, রোজা নাই, বলো রোজাটা নাই আজকে কেন? আমি একটু শেয়ার করবো আপনাদের সাথে, একটু ওয়াইট। আমি আজকে রোজা নেই, তার কারণ হচ্ছে গতকাল রাত্রে ইফতার করার পর হঠাৎ করেই মানে 10:30 কি 11টার দিকে আমার প্রবলেম হয়ে গেল। আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরতেছিল এবং আমি স্টে করতে পারতেছিলাম না। আয় 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 আয়। ওকে, সো 3টা হয়ে গেছে। দাও।
তো যেটা বলবো সেটা হচ্ছে যে আমি কেন রোজা নেই তার ব্যাখ্যাটা একটু দেই। আসলে আমি লাস্ট কত ইয়ার্স আমি রোজা কমপ্লিট করি এটা আমার আসলে মনে নেই, আমি রোজা মিস করি না। তো এখানে আমার গ্যাস্ট্রিকের একটু প্রবলেম চলছে, গত ব্লগে বা তার আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার গ্যাস্ট্রিকের একটু প্রবলেম হচ্ছে। তো এখন যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আপনার গতকালকে যে প্রবলেমটা হয়েছে, অলমোস্ট রাত 10:30 কি 11টার দিকে আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি যে আমার চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। আমি ওয়াশরুমে যাব, রুম থেকে ওয়াশরুমে গিয়েতে আমি 4 থেকে 5 বারের মতো মানে পড়তে লাগছে। মানে শরীরের যে ব্যালেন্স এটা আমি রাখতে পারতেছিলাম না। তো আমি ভাবলাম যে আমার কি হলো, হঠাৎ করে দেখি যে আমার হার্টবিটটা অনেক বেড়ে গিয়েছে। আর কোনো হাত পা কিছুতেই পুরো মানে ঠান্ডা হ্যাঁ, হয়ে আর গেছে। পুরা হাত পা এমনভাবে ঠান্ডা হয়েছে যে আমার শ্বশুর শাশুড়ি তারা তো ঘুমিয়ে পড়েছে। তো মিম বলতেছে কি ডাকবো, আমি না ডাকার দরকার নাই। পরবর্তীতে সেই হাত পা দেখে আমার ছোট ভাই যেটা মানে শালা, ও তো আমার সাথেই থাকে, ও দেখে ভয় পাইছে যে নাকি বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। তো যাই হোক, একটা ওষুধ দিয়েছিল ডাক্তার, যেরকম পরিস্থিতি দাঁড়ালে এই ওষুধটা খাবেন। ওই ঔষধ খাওয়ার পর কিছুটা কমছে, মানে ওটা ছিল ঘুমের ট্যাবলেট, আর হচ্ছে মানসিক যে সমস্ত চিন্তা থাকবে এগুলোকে নির্মূল করবে। ওটাটা নিয়ে আসিস ভাই। তো দেন ওইটা খাওয়ার পর আমি ঘুমায় গেছি। শেষ রাত্রে আমি উঠছি খাওয়ার জন্য, কিন্তু যখন আমি বেড থেকে উঠলাম দেখতেছি আমি ঠিক আগের মতোই মানে ব্যালেন্স রাখতে পারতেছি না এবং মাথা ঘুরতেছে প্রচণ্ড আকারে, যার কারণে একেবারে অনিচ্ছা সত্ত্বেও আসলে আমার শতভাগ ইচ্ছা ছিল যে রোজা থাকবো, বাট সেই ইচ্ছাটাকে আমার কাজে লাগাতে পারলাম না। আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমি রোজা রাখলাম, বাট যদি সার্ভাইভ না করতে পারি তাহলে তো বিষয়টা আরও কষ্টের হয়ে দাঁড়াবে, এই কারণে আর আমি রোজা রাখিনি। তো আমি আল্লাহ পাকের কাছে অবশ্যই ক্ষমা চাইবো। আর আল্লাহ পাক যে আমাকে বাঁচিয়ে দিয়েছেন গতকালকে, সত্যি আমি সবসময় একটা কথা বলি যে 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 সিচুয়েশন ফেস করে এটা নিজে থেকে ফেস না করলে কিন্তু এভাবে বোঝা যায় না যে আসলে সে কীরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তো আমি যতটা খারাপ ফিল করছি, আমার পাশে ওয়াইফ ছিল, আমার শালা ছিল, ওরা তো ওটা বুঝতে পারবে না, কিন্তু ওরা কিন্তু এটা ঠিকই বুঝছে যে আমার হাত পা তারপরে ঠান্ডা হয়ে মানে কি পরিমাণ ঠান্ডা হয়ে গিয়েছিল, এটা কিন্তু তারা অতিমাত্রায় বুঝেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেক সময় দেখা যায় কাকি বিভিন্ন ধরনের প্রবলেম এরকম হয়ে আসেন। থাকে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক সবাইকে হেফাজত করেন, ভালো রাখেন। আল্লাহ পাক যদি আমাকে সুস্থ করেন পরিপূর্ণরূপে, আমি অবশ্যই এই রোজাটির সাথে আমি অবশ্যই চেষ্টা করব পুরো রোজাগুলো কমপ্লিট করার ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমার শালাবাবু আছে এই জায়গায়। তো সালিম ভাই, কই তুমি? তুমি তোমার একটু ডাব পাড়তে বললো আমার শাশুড়ি। ও আমারও লিচু হয়েছে, আমাদের লিচু গাছ একটু দেখাও। ও আমাদের এখানে খুব বড় একটা লিচু গাছ লিচু ছিল। ধরছে। আমাদের এলাকার ভিতর সবচেয়ে ভালো লিচু লিচু গাছ। হয়েছে না? ও মাই গড, সত্যি তো লিচু ধরছে। আম আসছে। আহা, আশ্চর্য ঘটনা হলেও সত্য যে এখানে আপনাদেরকে একটু দেখা দিতে চাই, গাছটা অনেক ছোট একেবারেই, কিন্তু লিচু তো ধরছে দেখা যাচ্ছে। আশা করি দেখতে পাচ্ছেন। সত্যি দারুণ দারুণ অসাধারণ। ও একটা দুইটা না তো, বেশ কয়েকটা ধরছে তো। যাই হোক, এখন আমার সালিম ভাই, কোন গাছে চড়বা তুমি? তো আজকে আমার এই যে তাকা, এদিকে তাকা ভাই, ক্যামেরার দিকে তাকা। এই যে আমার শালাবাবু দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুইট অ্যান্ড কিউট। তো ও আজকে আমাকে, ভাই কালা বলে তুমি এরকম করতেছো, তুমি সরো। ও কি কালা? এ ভাই তুই কালা? এটা কেউ বিশ্বাস করবে? আপনারাই বলেন। এদিকে তাকা, এদিকে তাকা। আপনারা বলেন তো ও কি কালা? আমার মতো না? আমি সেদিন করে বলছি কি ভাই তুই অনেক কালো, হ্যাঁ তুই সর, আমার ধরিস না। তো বলছে আমি তো কালো, তুই আমার মতো কালো হতে পারবি বলতো? গ্রেট অ্যাচিভমেন্ট, দারুণ অ্যান্সার। তো যাই হোক, ও এখন কোন গাছে চড়বি? গাছ ঠিক কর। বুঝতেছে না, আম্মুরও বড় গাছ উঠতে নিষেধ করতেছে। তুই তাহলে এই গাছে চড়। এটা কাদের? ওইটাও আমাদের নাকি এই গাছে চড়বি? এটা কাদের? বড় কাকিদের। ও, তো যাই হোক, আমরা ডাব পারবে আজকে, যেহেতু রোজা নেই এখন, তো এই জায়গাতে নতুন করে কিছুই বলার নেই। কচি ডাব খাইতে বলছে। আর যেহেতু পেটের সমস্যা, যার কারণে একটু ডাবটা খেলে ভালো হবে। আর গ্যাস্ট্রিক, সত্যি আমার গতকালকে যে প্রবলেমটা হয়েছিল এটা কিন্তু গ্যাস্ট্রিক থেকে হয়েছিল। মানে গ্যাস্ট্রিকের মানুষের এত ধরনের প্রবলেম করতে পারে, আপনি মানে কল্পনাও করতে পারবেন না, সিরিয়াসলি। কালকে মানে কিছুক্ষণ সময়ের জন্য কি যে মনে হচ্ছিল, ভাবছিলাম যে হয়তো আর বাঁচবো না, এরকম মনে হচ্ছিল। সত্যি অনেক কষ্টে ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর এখন আপনি অসুস্থ হলেও যে কোনো জায়গাতে আপনি ট্রিটমেন্ট কিন্তু এভাবে পাবেন না। হসপিটালে গিয়েও কোনো সুযোগ নেই, কারণ জানেন তো দেশের সার্বিক পরিস্থিতি কতটা খারাপ। এই কারণে যাই হোক, আলহামদুলিল্লাহ এখন বলবো যে ভালো আছি। সালিম
তুমি বসে আছো কেন ভাই? গাছে ওঠো। কোন গাছে চড়বা চড়ো, কোন সমস্যা নেই, একটা গাছে ওঠো। কোনটা? ওটা উঠতে মন যাচ্ছে, আমার ওটা উঠতে নিষেধ করে গেছে, মার কথা শুনতে হয় ভাই। এই গাছে তো নাই। ওই গাছে খাবা তুমি একটা, কয়টা একবারে নাই, 2 আর 2 4 5 6টা তুই কোন গাছে চড়তে চাচ্ছিস? ওইটা, ওই গাছে অনেক নারকেল। আচ্ছা চল, যেটাতে মন চাই তুই চল, কিছু হবে না। ওকে, তো ঠিক আছে, আবার শেয়ার করবো। বিড়াল ছানা, ওর নাম হচ্ছে লাল বিড়াল। ফ্যান্টাস্টিক দৈহিক কাঠামো অবকাঠামো যদিও সুস্থ মনে হয় না, but, সুস্থ ছোট্ট না, একটি লাল ও বিড়াল। অনেক ছোট। অনেক তারপর ছোট না? তুমি যাও আস্তে আস্তে সামনের দিকে যাও। আমারে ভাই, ও আমার দেখে ভয় পাবে ভাই, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কিছু করবো না। এই যে সালিম চলে গেছে। চাইছিল ধরবে, দেখ কেরকম কেমন কেমন করে তাকাচ্ছে। দুইটা আছে কিন্তু ওরা, হ্যাঁ। ওই যে দেখতে পাচ্ছেন। ওরা মনে হয় ভাই বোন। আসো আসো। আসো, কিছু করবো না ভাই তোমাদের আমরা। এখানে হচ্ছে বড় কাকিরা কি লাগাইছে। হাই, এখন বিড়াল ধরতে গেছে, ও ধরবে, ভয়েই দিছে দৌড়, ওকে ধরা যায় আর। ল্যালপা চলে গেছে, মোটা ওই দিক দিয়ে যা। ওই দিক দিয়ে যা, ওই দিক দিয়ে যা, ওই দিক দিয়ে যা। শালা মোটা নড়বে না, যাবে কত। হ্যাঁ বড় কাকিদের রান্নাঘর ওই সাইডে। এই যে আমার মোটা ভাই, আমার মোটা ভাইয়ের খুব গরম লাগতেছে, বিড়াল দাবড়াই আসছে কিন্তু ধরতে পারিনি, তাই না ভাই? মনে কি অনেক কষ্ট। ধরি কি মাজাই বাঁধবি? হ্যাঁ, আমার ভাই সব পারে, তাই না ভাই? কও এখন গাছে উঠবে, যদিও আম্মু এমনি সময় উঠতে দেয় না, এখন ভালোবাসার জামাইয়ের জন্য এখন ছেলেকে গাছে উঠাই দিচ্ছে। ভাই পরে কিছু হলে কিন্তু আমার দোষ নাই। রশি বাঁধতেছে কি করে দেখো। আর একটা কাহিনী আছে আমাদের বাড়ির, বলবো? না, এখন বলার দরকার নেই। ঠিক আছে, নে, এই গাছে ওঠা নিয়ে ভাই ভয়ঙ্কর পরে কাহিনী। মরে গেছিল না? হ্যাঁ, এটা বলো। এটা হচ্ছে কি আমাদের আমার ছোট চাচা হচ্ছে একজনকে গাছে উঠাইছিল, এমনি ফ্রেন্ডের মধ্যে, হ্যাঁ ডাব পড়ার জন্য, ফ্রেন্ডরা ডাব খাবে আর কি, এই কারণে। উঠার পরে হচ্ছে ওই লোকটার মাথায় নাকি এমনি জিন টিন ছিল ঘাড়ে আর কি, থাকার কারণে গাছে যখন উঠাইছে, উঠানোর পরে ওই লোক অর্ধেক গাছ থেকে পড়ে গেছে। পরে মরে গেছে। হ্যাঁ, পড়ে মরে গেছে, এখন গেছে। তারপর হচ্ছে অনেক সমস্যাই তো, এটা অনেক ঝামেলা হয়েছে, তারপর জরিমানা দিতে হয়েছে। জরিমানা হচ্ছে ওনারা একটু দরিদ্র, ঘর মানে জায়গা জমি নাই। তারপর আমার দাদি বলছে ঠিক আছে আমি এইখানে জায়গা দিচ্ছি বাড়ি করে, এইটাই আর কি। এটা খুবই দুঃখের ঘটনা না? কাছে গিয়ে ভিডিও করতে হবে। এই কারণে কারোর গাছ ওঠাইতে ভয় লাগে ভাই। যাও ওই পাশে যাও। যে গাছে উঠাইছিল বুঝছো শ্রাবণ, সেই গাছটা গাছ নাই এখন, কিন্তু ওই ভিটেই গাছ আছে, নারকেল গাছ। এই যে আমার ভাই এখন গাছে উঠবে। ওই পাশে যাও, এই পাশ থেকেও হবে। বড় হয়ে গেছে। স্টার্ট। এই তো দেখতেই পাচ্ছেন আমার শালাবাবু গাছে চড়ছে, ডাব গাছ। সাবধানে চড়িস ভাই। রিস্কি না এটা চড়া, তো আসলে অনেক রিস্কি। ওর বুক ছুলে যাবে দেখো, গেঞ্জি পরছে খালি খালি, পায়ে ব্যথা পাচ্ছে মনে হয়। কিছু নিয়ে যাসনি রে, ছুরি কাচি? ও কি পদ্ধতি, দড়িতে কিন্তু দাও বেঁধে রাখছে। গাছে উঠে গেছে, এই গাছের ডাব এমনি ও সব খাই ফেলে। হাতে করে খুলে হাতে নেবে। ভাঙে গেল ভাই। লাগবে না, পাগল নাকি? ভাঙবে না, লটকে আছে। লটকে আছে বলে।
বেশি তো পারা লাগবে না, তাই না? এই ডাব খাওয়া কঠিন, নুনটা হবে। দড়ি ইয়ে করা লাগবে না, তুই খালি দড়ি কেমন অবস্থায় যাচ্ছে। তোর কি বাচ্চা হবে সালিম? পুরাটাই পারবি? হুম। আজকে আমাদের এদিকে বাজারের দিন, তাই প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। কাটতেই পারতেছে না রে। কাটে গেছে তো ভাই, এখন আস্তে আস্তে ছাড়বে। আস্তে আস্তে ছাড়, আমি ধরছি। স্যার না আসে নাই। হ্যাঁ স্যার। প্যান্ট মনে হয় ছিঁড়ে গেছে, যেভাবে নামতেছে। দেখে নিয়ে আসো। ছিলছে? দেখো একটু দেখা দেখো। দেখি 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 কিরকম? গেঞ্জির বলে তুলো লাগছে। আরে দেখি। বুক শুলিনি তাই না? ফাউল কেমন হয়ে গেছে। চলে গেছে। ইস, চোখ সমস্যা নেই, একটু কাজ করলে জীবনে বহুত বড় হতে পারবে তুমি। একসময় দেখবা যে তোমার শালাপালারাও তোমার ডাব কারে খাওয়াচ্ছে। হ্যাঁ বন্ধু, কাটো কাটো। বন্ধু বলে ওরা দুইজন দুইজনকে বন্ধু বলতে, আল্লাহ রে কি বলবো। কয়খান আছে রে? 6টা। চল ওখানে নিয়ে চল। দাও ওই যে ভালো আছে। ফেলাইছে ওই জায়গা। ভাই দেখা, ভাই দেখাবে না রে। এই যে হ্যাঁ 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 ফাইটে গেছে একদমই না। আমার ভাই খুব কি বলে, মেয়েদের তো গুণবতী বলে, ছেলেদের কি বলে? গুণধর। হ্যাঁ গুণধর, আরে বাবা গুণধর, আসতে গুণধর। কিন্তু জানি না এবার রেজাল্ট খারাপ হলে গুণধরকে বের করে দেবে। এই যে একটু ওরে খাবে পারে, খাইতে পারলে না একবারে? অনেক পানি আছে তাই না ভিতরে? হ্যাঁ হয়েছে। ও বাবা এত পানি ছিল। ডাবের গায়ের খোসা কম আর কি। আলহামদুলিল্লাহ। আম্মু দেখো ভাইয়ের হাত কাটছে জানো? ভাই হাত দেখা। আরে অল্প বিস্তর না কাটলে জীবনে বড় হবে কেন? কিছু হবে না। আমার ভাই কিন্তু 5-এ বৃত্তি পাইছে আর এখন 7-এ পড়ে। কখন? ও বৃত্তি পাইছে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখন 7-এ পড়ে। দোয়া করবেন যেন এইটাও বৃত্তি পাই, না পাইলে পাবে। ভিডিও করো, পুরোটা মারা দেবে এক ঢোকে। মাথায় শ্যাম্পু দিতে হবে, শ্যাম্পু কিনা টাকা দিও শ্রাবণ দেখো। আমার ভাই সবকটা রোজা ছিল, মাত্র 2টা রোজা ভাঙছে। মানে 2টা না, একটা ভাঙছে আর আজকের একটা, 2টাই। এরকম ডাবি খাতে হবে, ও খাতে হবে না স্মরণে। হ্যাঁ এবার তো স্মরণে দেখাও। আমার ভাতটা খাওয়া শেষ। অল্প আছে নাকি? নাই হালকা। আর 1 সপ্তাহ থাকলে অনেক ভালো হইতো। না 1 সপ্তাহ থাকলে ভালো তো হতোই, কিন্তু এই যে খাবে তো এখন। এই সাকিব ভাইয়ের এই মাচাল চোয়া করে থুয়ে যাবে, ঠিক আছে? রোজাদারদের সামনে এমন করে খাইলে কি হয়? কি লোক রে বাবা এরা।
ঠিক আছে, আজকের ভিডিওটি এখানে শেষ করে দাও।